তা তো আজকে বাংলাদেশের প্রথম সারির পত্রিকায় সব চলে এসছে। মা এবং পুত্র 5,500 বিজ্ঞানী, 5,500 বিজ্ঞানী এবং মা দুজনে মিলে, বেশি না, মাত্র 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে। বেশি না, মাত্র 300 মিলিয়ন ডলার। এটা একটা তথ্যের ভিত্তি, FBI তদন্ত করে পেয়েছে, এটা অভিযোগ না, এটা তদন্ত করে পাওয়া গেছে। যে দেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার একটা মিথ্যা মামলা, যেখানে তাসাররুফ হয় নাই, নাটক সাজিয়ে যদি বছরের পর বছর কারারুদ্ধ রাখা যায়, 300 মিলিয়ন মার্কিন ডলার যারা তসররুফ করেছে, রাষ্ট্রের টাকা নষ্ট করেছে, এদের কয় হাজার বছর জেলখানায় দেওয়া উচিত। যদি অর্থদণ্ড দেন তাহলে 14 গোষ্ঠী বিক্রি করলে জরিমানা দিয়ে শেষ করতে পারবেন না। কথা বলতে হবে, ঠিক কিনা? আর যদি হত্যা মামলা দেন, মার্ডার কেসের আসামি, 2,500 মানুষ তো খুন করেছে মাত্র জুলাই আগস্টের বিপ্লবী। শাপলা চত্বরে অগণন মানুষ খুন করেছে, 57 জন মেধাবী সেনা অফিসারকে তারা হত্যা করেছে, অসংখ্য মাদ্রাসা বাংলাদেশ থেকে তারা বন্ধ করে দিয়েছে, দাড়ি এবং টুপিওয়ালা মানুষদেরকে মানুষের সামনে সন্ত্রাস এবং জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে, ভারতের পারপাসকে সার্ভ করতে গিয়ে রাষ্ট্রের স্বার্থকে ধ্বংস করে দিয়েছে, আলেম ওলামাদেরকে রাষ্ট্রের নিকৃষ্ট মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। যার দরুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে এই পর্যন্ত বাংলাদেশের কোনো আসামির সাথে এত জঘন্য আচরণ করা হয়নি, নিরপরাধ আলেমদের সাথে ওরা যে আচরণ করেছে। এই কথা কি সত্য না মিথ্যা? চিল্লায় বলেন। আলেমদের পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে, কোমরের মধ্যে গরু রশি লাগিয়ে টেনে আদালতে হাজির করে নাই? চিল্লায় বলেন, করে নাই? এই আচরণগুলো ওরা করেছে। ওদের সোনার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মেয়ের সাথে ধর্ষণ করে, সেঞ্চুরি করে, আবার সেটার মিষ্টি বিতরণ করেছে। এমনকি উল্লেখযোগ্য যত লম্পট, যত বদমাশ, যত দুশ্চরিত্র, এদের কেরিয়ার এত জঘন্য, নাইট ক্লাবে না গেলে এদের রাত্রি যাপন হয় না, জুয়া না খেললে পেটের ভাত হজম হয় না। এরাই আবার মুসল্লি সেজে আপনার নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে একেবারে সাদা ধবধবে জামা পরে মানুষের সামনে এসে ধোঁকা এবং প্রতারণা করত। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। সব গুমর আল্লাহ ফাঁস করে দিয়েছেন। আল্লাহ আছেন না নাই? আরো জোরে বলতে পারছেন না? নাই। মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে, বলে নাই? মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা, ওরা বলে নাই? সব বলেছে। 116 জন আলেম, বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় আলেম, তাদের নামের তালিকা সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে বানিয়ে দুদকে জমা দেয় নাই? এখন আপনারা বলেন তো, এদেশ থেকে বিদেশে টাকা পাচার করে যারা বেগমপাড়া বানিয়েছে, এদের একজনের মধ্যে আলেমের নাম আছে? একটু জুড়ে বলতে হবে ভাই, আছে? নাই। তাহলে তারা আলেমদের নামের দুদকে দিল কেন? আবার যার নেতৃত্বে হয়েছে তিনি আবার যখন শেষ দিন পালাতে গেলেন, কলা পাতার মধ্যে শুয়ে থাকলেন। আহারে নসিব, আহারে নসিব। 70 লক্ষ টাকা ছিল ক্যাশ, মেরে দিয়েছে, টাকাও শেষ। এমন পিটাইছে পাবলিকের মন ভরে নাই, পাবলিকের মন ভরে নাই। আদালতে ওঠানোর সময় সেকেন্ড মাইটটা দিয়েছে, একেবারে আন্ডা সহ গালাই দিচ্ছে। কথা বলেন, ঠিক কিনা যেটা বলেন। লাঞ্ছনা গঞ্জনা এদেরকে পেয়ে বসেছে। কেন? এরা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, এটা আলেমদের সাথে বেয়াদবি করেছে। এরা বিভিন্ন মসজিদের খতিব সাহেবকে বিনা নোটিশে মসজিদ থেকে প্রশাসন দিয়ে চাপ দিয়ে বের করে দিয়েছে। চৌরাস্তার মাঠের আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, বুটবাজারে মাহফিল বন্ধ করেছে, কাশিমপুরে মাহফিল বন্ধ করেছে, মহানগরের অসংখ্য মাহফিল ওরা পুলিশ প্রশাসন দিয়ে বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, সেই দাম্ভিকতা কোথায় চলে গেল? আইনাল জব্বারুন, সেই অহংকারী রাজকে কোথায়? সেই অহংকারী রাজকে কোথায়? যারা আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার ষড়যন্ত্র করেছিলে তোমরা, আজকে ওরা চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, আছেন, এবার বিচারকে নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাল্লাহ বলেন। রাজি আছেন কারা কারা? দোহা দেখতে চাচ্ছে। কারা কারা রাজি আছেন?
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব প্রচণ্ড দাপটশালী এক ক্ষমতাধর স্বৈরাচারীর স্বৈরাতন্ত্র থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, শোষণ থেকে, গুম থেকে, খুন থেকে, জুলাই আগস্টের বিপ্লবের গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করে স্বাধীনভাবে বাংলাদেশের এই সীমান্তে, স্বাধীন ভূখণ্ডে, স্বাধীন নাগরিক হিসেবে নিঃশ্বাস ফেলার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেছেন। স্বাধীনভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন থানা থেকে মাহফিলের পারমিশন আনতে হয় না। এখন মাহফিলে বয়ান করার সময় কেউ কানে কানে এসে বলে না, হুজুর দেশ বেশি একটা ভালো না, একটু সাবধানে কথা বললেন। কেউ এখন কোনো কর্তৃপক্ষ আমাদের কাছে আইডি কার্ডের ফটোকপি থানায় জমা দেওয়ার জন্য চায় না। কোনো ব্যক্তি আমাদেরকে এখন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে ডেকে নিয়ে আমাদের কাছ থেকে আমাদের বক্তব্যের কিংবা কর্মপদ্ধতির জবাবদিহিতা করতে চায় না। এই পরিবেশ আল্লাহ পাক আমাদের দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, প্রচণ্ড শীতের রাতে কষ্ট করে সবরের সাথে গভীর রাত পর্যন্ত যারা বসে আছেন, এই কষ্টটাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমের মধ্যে এমন কোনো শিক্ষা নাই যে শিক্ষা বলতে অসুবিধা হয়। এমন কোনো কথা কোরআনে নাই যে কথা বলতে গেলে, শুনতে গেলে অশ্লীল বাক্য হয়, কিংবা হিংসা, বিদ্বেষ, জিঘাংসার আগুন জ্বলে, সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, সামাজিকতা নষ্ট হয়, ভ্রাতৃত্ব নষ্ট হয়, দেশদ্রোহিতা হয়, রাষ্ট্রদ্রোহিতা হয়, মানুষ খুন গুমের দিকে উদ্বুদ্ধ হয়, জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবাদের দিকে মানুষ ধাবিত হয়। এমন কোনো শিক্ষা কি কোরআনে আছে? আরো যদি বলুন আছে? তাহলে সেই কোরআন বলতে গেলে, শুনতে গেলে, শোনাতে গেলে তাদের কেন এত আপত্তি ছিল? তাদের আপত্তি এই জন্য ছিল, কোরআন হচ্ছে সত্যর বাণী, এটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। যদি কোরআনে কারিমের সমস্ত বক্তব্যগুলো অবলীলায় ওলামারা জাতির সামনে পেশ করেন, তাহলে মানুষের চোখের সামনে যে কালো পর্দা আছে সেই পর্দা খুলে যাবে। মানুষ সত্যকে উপলব্ধি করতে শিখবে, অসত্যের চাদর তাদের চোখের সামনে থেকে সরে যাবে। আর অসত্য যদি দূর হয়ে যায়, সত্য যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো সাম্রাজ্যবাদী এমনকি হিন্দুত্ববাদের যে কালো থাবা এ গোটা জাতিকে চেপে বসেছিল, সেই মিশর আর সামনের দিকে এগোতে পারবে না। এই জন্যই তারা কোরআনে কারিমের মাহফিলে সবচেয়ে বড় বাধাটা প্রদান করেছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলি, তথ্যটা আপনারা জানেন না, বিগত জীবনে এগুলো আপনাদেরকে বলিনি। আমরা কেন বলি নাই সেটা বলে দিই। যদি আমরা বলতাম মাঠে এদের অপকর্মের কথা, তাহলে এরা আমাদের হয়তো গুম করে ফেলবে, না হয় খুন করে ফেলবে। কিছু বলি নাই, শুধু আকার ইঙ্গিতে কিছু ইসলামের কথা বলেছি, কুকর্মের কথা বলি না। ইসলামের স্বার্থে যতটুকু দরকার অতটুকু বলেছি। এতেই তো একাধিক মামলার আসামি হয়ে গেছে। এটাই তো মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে পকেটের মধ্যে বুম আছে বলে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। না বলাতেই যদি এই হয়, বললে কি অবস্থা হতো? ওরা কি করতো জানেন? ওরা মাহফিল কমিটিকে শর্ত দিত, তোমরা থানায় যাও, পারমিশন নিয়ে আসো। থানায় পারমিশন নাই, পুলিশ কমিশনের কাছে যাও, পারমিশন নিয়ে আসো। ওখান থেকে নানান পারমিশন, নানান সমস্যা। ডিসির কাছে যাও, ডিসি অফিস থেকে 14টা শর্ত দেওয়া হতো। কতগুলো?
এই 14টা শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত, কোনো ক্রমে সরকারের দায়িত্বশীলদের বিরুদ্ধে বক্তব্য যায় আকার ইঙ্গিতেও বলা জায়েজ নাই, বলা যাবে না। এর মানে হচ্ছে এরা যদি কুফরিও করে আপনি বলতে পারবেন না, এরা শিরিক করুক বেদাত করুক, আপনাকে বক্তা চুপচাপ বসে শুধু তাদের জন্য দোয়া করতে হবে। কথা বলেন না ভাই, ঠিক কিনা যদি বলেন। মাঝে মাঝে এদের নেতৃবৃন্দরা এসে আমাদের সামনে মাইক নিয়ে হাত ধরে কত কথা বলতো। উপজেলায় উপজেলায় মসজিদ বানানো হয়েছে, কয়েকটা মুখস্থ শব্দ বলে দিই। উপজেলায় উপজেলায় মসজিদ বানানো হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, এরপরে ইস্তেমার মাঠের জায়গা প্রদান করা হয়েছে। এটা হচ্ছে ধর্মের কাজ। এটা তো আমাদেরকে প্রকাশ্যে শোনাতো। অপ্রকাশ্যে তারা কি কাজগুলো করত? তারা শুধুমাত্র 21 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। এটা বলতো না কেন? অসংখ্য আলেমকে তারা গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছে, জঙ্গি নাটক করে অসংখ্য মানুষকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে। এটা ওরা বলতো না। আবার মূল কথায় ফিরে আসি। 1500 বছর আগে রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। পৃথিবীতে যার সাথে যার মহব্বত থাকবে পরকালে সে তার সাথেই দাঁড়াবে। আলেম ওলামাদের সম্মান আপনি কেন করবেন না? কেন আলেমদের সাথে আপনি দুশমনি করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে না পারলে অন্তত পক্ষে আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, আও মুস্তামিআন, আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে শোনো, আও মুহিব্বান, অথবা আলেমকে দিল থেকে মহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, খবরদার তুমি 5ম নম্বর হইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। 5ম নম্বর হচ্ছে খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হবে। পৃথিবীর ইতিহাস বলেছে বিগত জীবনে যত মানুষ আলেম বিদ্বেষিতা অন্তরে লালন করেছে সকলকে আল্লাহ তাআলা লাঞ্ছনা গঞ্জনাদের জমিন থেকে বিদায় করেছে। আলেমরা হয়তো সাময়িক মুসিবতের মধ্যে ছিলেন, কিন্তু আলেমদের তো হারাবার কিছু নাই, ইমানদারের জীবনে তো খুয়াবার কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল লি আমরিল মুমিন, ইমানদার বান্দার বিষয়টি বড় আশ্চর্যজনক ব্যাপার। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, ইমানদারের জীবনের সকল কর্মই তার জন্য কল্যাণ বয়ে আনে। মনে মনে আপনি ভাবেন, হুজুর এটা কেমন কথা হলো? জীবনে কত মুসিবত আসে, আর এটা আবার কল্যাণ কেমনে হয়? ভালো জিনিস হাসিল হলে কল্যাণ হয় বুঝলাম, কিন্তু জীবনে মুসিবত তো আসে, সেটা কিভাবে কল্যাণ হয়ে যায়? ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, দোকানে আগুন লেগে যায়, ঠিক কিনা বলেন? কত ক্ষতির সম্মুখীন আমরা হই, এটা আমাদের জন্য কল্যাণ কি করে হয়? আল্লাহ নবী হাদিসের ব্যাখ্যা করে বলছেন, ইন আসাবাতুহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহু, ব্যক্তির জীবনে যদি কল্যাণকর কিছু সাধিত হয়, ভালো কিছু সে পায়, তার অর্জিত হয়ে যায়, শাকারা শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল লাহু, এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। আর ওয়া ইন আসাবাতুহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহু, যদি জীবনে কোনো মুসিবত আসে, মুসিবতে হতাশ হয় না, বেচैन হয়ে যায় না, অস্থির হয়ে যায় না, হয়রান হয়ে যায় না, পেরেশান হইয়া আল্লাহকে গালি দেওয়া শুরু করে না, যে আল্লাহ কত নামাজ পড়ি, কত রোজা রাখি, হজ যাকাত কত কিছু আদায় করি, কিন্তু বিপদ তো আমাকে ছাড়ে না। আমার পাশের বাড়ির ভদ্রলোক সুদ খায়, মিথ্যা কথা বলে, মানুষকে কষ্ট দেয়, মানুষের হক নষ্ট করে, ওর তো কোনো মুসিবত হয় না, যত মুসিবত আল্লাহ তুমি আমারে কেন দাও? এই ধরনের কথা ইমানদার বান্দা কখনো বলবে না। নবীজি বলেছেন, সবারা, বিপদ আসলে সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল লাহু, সুতরাং বিপদটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোরআন কারীমের আয়াত, ওয়া মান ইয়ামাল সুআন ইউজযা বিহি, পৃথিবীতে কোনো বান্দা যদি সামান্য গুনাহ করে অবশ্যই তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আয়াতটা নাযিল হওয়ার পরে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে কোমরটাই এমন ভাবে সোজা করলেন তার মেরুদণ্ডের হাড় যেন ভেঙে যাচ্ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, মা লাকা ইয়া আবা বকরিন সিদ্দিক, আবু বকর কি হয়েছে আপনার, আপনি হঠাৎ করে এরকম বেসামাল হয়ে গেলেন কেন? আবু বকর বলছেন, হে রাসূল, আমি বড় ভয় পেয়েছি, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, আল্লাহ কত মারাত্মক কথা কোরআনে বলেছেন, মাইয়া আমাল সু আইয়ুজাবি, যদি একটি গুনাহ কেউ করে, আদনা থেকে আদনা হোক, ছোট থেকে ছোট হোক, যে কোনো গুনাহ করলেই যদি প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। আমাদের জানা অজানা অসংখ্য গুনাহ ভাই আছে না? আরো জোরে বলেন, আমাদের তো গুনার তো শেষ নাই। আবু বকরের মতো মানুষ অস্থির হয়ে যাচ্ছে যে গুনার কারণে যে প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়, অবস্থাটা হবে কি? অস্থির হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বলছেন, আবু বকর, আপনি যখন রাস্তায় চলেন, চলার পথে কি পায়ে হুঁচট খান না? বলে, হে রাসূল, খাই। আপনি যে চলার পথে হুঁচট খেলেন, আপনার এই হুঁচটের কারণে আপনার আমল নামার সগীরা গুনাহগুলো আল্লাহ এমনি মাফ করে দেয়। সুতরাং ইমানদার বান্দাদের জীবনে হারাবার কিছু নাই, খুয়াবার কিছু নাই। ইমানদার সব সময় ভরসা রাখে কার উপরে? যদি বলুন কার উপরে? আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। মাই ইয়াতাওয়াক্কাল